গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন, রাশিচক্রে অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশিফলে। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 5ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটা শরৎ ঋতু চলছে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, রাত্রি 8টা 10 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে অমাবস্যা তিথির আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্যতিপাত যোগ, দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। তারপর বরিয়ান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে শকুনিকরণ, সকাল 7টা 15 মিনিট পর্যন্ত। তারপর চতুর্পদ, এরপরে নাগকরণ আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 20 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 4টা 50 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বিকেল 4টা 30 মিনিটে। আজকে চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপর সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ, দিনে 7টা 5 মিনিট থেকে 9টা 42 মিনিট পর্যন্ত থাকবে এবং রাত্রেবেলা থাকবে 7টা 48 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত। আজকে বারবেলা থাকতে চলেছে দিন 10টা 44 মিনিট থেকে 12টা 19 মিনিট পর্যন্ত। আর কালবেলা থাকবে আজকের দিনে 7টা 34 মিনিট থেকে 9টা 9 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল, অশুভ সময় দুপুর 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে যমগণ্ড কাল, সকাল 6টা থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকাল 9টা থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ, আজকে রয়েছে মাসিক শিবরাত্রি। এই দিনটি মাসিক শিবরাত্রি ব্রত পালনের জন্য অত্যন্ত প্রশস্ত। ভগবান শিবের উপাসনার জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সিংহ রাশি লিও, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল। দিনের বেশিরভাগ সময় চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে, যা কিছুটা মানসিক চাপ, গোপন দুশ্চিন্তা এবং অপ্রত্যাশিত ব্যয়ের কারণ হতে পারে। তবে সন্ধে 6টা 25 মিনিটের পর চন্দ্র আপনার নিজের রাশিতে প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। আপনার রাশির অধিপতি সূর্য আপনার নিজের রাশিতেই শক্তিশালী অবস্থানে রয়েছে, যা আপনাকে তেজ, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? দিনটি আপনার জন্য একটি মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। দিনের প্রথমার্ধে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, মন কিছুটা অস্থির থাকতে পারে এবং অকারণ দুশ্চিন্তা আপনার দিকে আসতে পারে, কিন্তু সন্ধ্যের পর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে আপনার অনুকূলে চলে আসবে। আপনার মধ্যে নতুন শক্তি এবং উদ্দীপনার সঞ্চার ঘটবে এবং আপনি সমস্ত দ্বিধা কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন কাজ সন্ধ্যার পর শুরু করার জন্য আজকের দিনটি শ্রেয়। চাকরির দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে দিনের শুরুতে কিছু বাধা বা গোপন শত্রুর সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সাথে আপনাদের তর্ক জড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নিজের কাজের মনোযোগ ব্যাঘাত ঘটতে পারে, সেদিকে একটু খেয়াল নেবেন। তবে সন্ধ্যের পর থেকে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং আপনাদেরই সমকে থাকবে। আটকে থাকা কোনো কাজ আজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন আজকের দিনে আপনারা। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি প্রথমার্ধে কোনো বড় বিনিয়োগ বা নতুন
নতুন চুক্তি করা থেকে বিরত থাকা জরুরি। আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতা প্রয়োজন। সন্ধ্যের পর সময় অনুকূল, তখন নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করা বা কোনো চুক্তি চূড়ান্ত করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে মনোসংযোগের কিছুটা সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা পড়াশোনার বাধা সৃষ্টি করতে পারে। মনকে শান্ত রাখতে মেডিটেশন বা প্রাণায়াম করতে পারেন। সন্ধ্যের পর থেকে একাগ্রতা ফিরে আসবে এবং পড়াশোনার গতি বাড়বে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? অর্থের দিক থেকে দিনটি ব্যয়বহুল হতে পারে। দিনের প্রথমার্ধে হঠাৎ কোনো খরচ এসে পড়তে পারে যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে। স্বাস্থ্য এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সন্ধ্যের পর আর্থিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা আপনাদের কেটে যাবে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে দিনের প্রথমার্ধে কিছুটা মানসিক দূরত্ব অনুভব করতে পারেন। ভুল বোঝাবুঝি এড়াতে শান্তভাবে কথা বলুন। সন্ধ্যার পর থেকে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ আসবে এবং সম্পর্কে গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। পরিবারের দিক দিয়ে আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। দিনের শুরুতে কোনো সদস্য স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। শান্ত থাকুন এবং ধৈর্য ধরুন। সন্ধ্যের পর থেকে পারিবারিক পরিবেশ আনন্দময় এবং সৌন্দর্যপূর্ণ হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। দিনের শুরুতে মানসিক চাপ, অনিদ্রা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় ছোটখাটো জিনিস এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। সন্ধ্যের পর থেকে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1 এবং 9। প্রতিকার: দিনটি শুরু করার আগে উদিতমান সূর্যকে তামার পাত্রে জল অর্পণ করুন। অগ্রদিন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এবং দিনের সমস্ত নেতিবাচক প্রভাব থেকে আপনাদের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকালে 11:40 নাগাদ এবং ভাটাটি হবে প্রথম সকালে 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলে 5:30 নাগাদ। আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে দুপুরে 1:50 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে 7:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যায় 7:40 নাগাদ এবং পরবর্তী জোয়ারটি হবে পরের দিন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।